একেবারে প্রেসিশন গাইডেড মিসাইল দিয়ে ঘুরে যেখানে মাটির নিচে 20 ফিট নিচে গেল সেখান থেকে ধরে নিয়ে আসছে। অপারেশনটা তার চাইতে কম হবে না যদি ওরা ভায়োলেন্ট বেছে নেয়, ভায়োলেন্ট হয় এবং ভায়োলেন্সের পথ যদি বেছে নেয় তাহলে দেখবেন যে ওদের পরিণতি কি হয়। ঠিক, আমি একটু জানতে চাইবো যে 24 ঘন্টা হয়েছে এই কথাগুলো সামনে এসেছে যে ট্রাম্প মোদিকে কি বলেছেন, মোদি তার উত্তরে কি দিয়েছেন। আপনার কাছে কি খবর, বাংলাদেশের অন্দরে কি প্রতিক্রিয়া, কোনো প্রতিক্রিয়া কি এখনো শুরু হয়েছে? আপনার সূত্র মারফত কি খবর আসছে আপনার কাছে? বাংলাদেশের প্রতিক্রিয়া আমি বলবো এখানে অধিকাংশ মানুষ তারা বুঝতে পেরেছে যে তারা একটা ট্র্যাপের ভিতরে ছিল, এতদিন একটা ষড়যন্ত্রের ভিতরে ছিল। সাধারণ মানুষ কিন্তু বুঝতে পেরেছে যখন বঙ্গবন্ধুর বাড়িতে আঘাত করছে, ধ্বংস করছে বাড়িটাকে, স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছে, অনেকগুলো জিনিস, মেয়েদেরকে নিয়ন্ত্রণ করা, তাদের এডুকেশন বন্ধ করে দেওয়া, তাদের একটা একটা একেবারে একটা তালেবানি স্টাইল যখন শুরু করে দিছে। আপনি জানবেন যে বাংলার বাঙালি শিক্ষা এবং বাঙালি কালচার খুব সমৃদ্ধ। তো এরা কখনোই তালেবানি রাষ্ট্র কোনোদিন হবে না এবং এটা মেনে নিবে না। এটা ওরা কয়েকজন লোক, কিছু লোক বিভিন্ন বহুদিন ধরে ওদের বিরুদ্ধে পিছনে এই মিডল ইস্টের কিছু টাকা এসেছিল জামাত, সেই কিছু পয়সা খরচ করে কিছু একটা একটা শ্রেণী তৈরি করেছে। সেই শ্রেণীগুলো এরকম ধরুন হয়ে গেছে, তারা বোধ বুদ্ধি একেবারে বিলোপ করে তারা একেবারে ওই আফিম খাওয়াই দিলে যেমন হয় ওই রকম ভাবে ইসলাম নিয়ে ওরা চলছে। ইসলাম যে শান্তির ধর্ম, ইসলাম যে ভায়োলেন্ট কোনো কিছু পছন্দ করে না, এবং ইসলাম যে একেবারে পরিষ্কার বলে দিয়ে গেছেন রাসূলুল্লাহ, যেটা শান্তির ধর্ম, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, এই যে কথাগুলো বলে দিয়ে গেছে, এগুলো কিন্তু এই ক্রিমিনালরা এগুলো নেয়। এবং রাসূলুল্লাহ বলছেন যে কলমের, একজন শহীদের রক্তের চাইতে কলমের কালির দাম বেশি। এই কথা আমি একবার বলছিলাম, তো আমার অফিসে বসে, তো নতুন চাকরি নিতে আসছে, সে আমাকে বলল যে ভাই এটা তো কোরআনে কোথাও লেখা নেই। আমি বললাম যে রাসূলুল্লাহর কথা কোরআনে লেখা থাকবে কেন? কোরআনে তো আল্লাহর বাণী, হেরা পর্বতের গুহায় বসে যে বাণীগুলো আসছে ওইগুলোই কোরআনে। মানে ধর্ম আর রাজনীতিকে বাংলাদেশের এই মৌলবাদীরা, কিছু সংখ্যক মানুষ, তারা ধর্ম আর রাজনীতিকে একসঙ্গে মিলিয়ে ফেলেছেন, গুলিয়ে ফেলেছেন, যার ফলে ধর্মটা কিন্তু ব্যবহৃত হয় রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। আইয়ুব খান ধর্ম ব্যবহার করছে, পাকিস্তানের অধিকাংশ শাসক ধর্মকে ব্যবহার করছে। যার ফলশ্রুতিতে আজকে এই পরিস্থিতি পাকিস্তানে এবং বাংলাদেশ অশান্ত। একদম। অনেক ধন্যবাদ স্যার। ধর্ম ব্যবসা করতে গিয়ে পাকিস্তানের অবস্থা শেষ। একদম ঠিক কথা। এর পাশাপাশি আরেকটা বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা দিচ্ছে, এই যে আইএসআই এর চিফ, আইএসআই এর অফিসাররা তারা বাংলাদেশে এসেছেন এবং শোনা যাচ্ছে যে ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে আইএসআই অফিস করেছে। তাহলে এবার এগুলোর কি হবে? তারা কি এবার পাকতারি গোটাবে? আপনি মনে করেন যে ট্রাম্পের সময় সবচেয়ে বেশি আপনার এই জঙ্গি জিহাদিদের দমন করা হয়েছে, আর এখন ট্রাম্প একটা আমেরিকার ইতিহাসে এইটা সেকেন্ড টাইম যে একজন লোক এত ব্যাপক জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় এসছে, ফিরে আসছে। তো তারপরে ট্রাম্পের স্টাইলটা তো আমরা জানি, সে কারো কোনো দিকে তাকাবে না, সে যা করার সেটাই করবে। এবং সে এই যে ইসলামিক জঙ্গি জিহাদিদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর পদক্ষেপ সে নিয়েছে। তো এরা তো বুঝতেছে না এরা যে শান্তির, আমার বিশ্বাস যে মোদি জি শান্তির পথেই এদেরকে নিয়ে আসবে, একটা সমঝোতার পথে নিয়ে আসবে। তার বাইরে যদি এরা যায় এটা ওদের কপাল নিয়ে যাবে। এবং তখন আপনি দেখছেন যে হামাস হিজবুল্লাহদেরকে যেভাবে খুঁজে খুঁজে একেবারে প্রেসিশন গাইডেড মিসাইল দিয়ে ঘুরে যেখানে মাটির নিচে 20 ফিট নিচে গেল সেখান থেকে ধরে নিয়ে আসছে। অপারেশনটা তার চাইতে কম হবে না যদি ওরা ভায়োলেন্ট বেছে নেয়, ভায়োলেন্ট হয় এবং ভায়োলেন্সের পথ যদি বেছে নেয় তাহলে দেখবেন যে ওদের পরিণতি কি হয়।
ঠিক। আমি একটু জানতে চাইবো যে 24 ঘন্টা হয়েছে এই কথাগুলো সামনে এসেছে যে ট্রাম্প মোদিকে কি বলেছেন, মোদি তার উত্তরে কি দিয়েছেন। আপনার কাছে কি খবর? বাংলাদেশের অন্দরে কি প্রতিক্রিয়া, কোনো প্রতিক্রিয়া কি এখনো শুরু হয়েছে? আপনার সূত্র মারফত কি খবর আসছে আপনার কাছে? বাংলাদেশের প্রতিক্রিয়া আমি বলবো এখানে অধিকাংশ মানুষ তারা বুঝতে পেরেছে যে তারা একটা ট্র্যাপের ভিতরে ছিল, এতদিন একটা ষড়যন্ত্রের ভিতরে ছিল। সাধারণ মানুষ কিন্তু বুঝতে পেরেছে যখন বঙ্গবন্ধুর বাড়িতে আঘাত করছে, ধ্বংস করছে বাড়িটাকে, হুম। স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছে, অনেকগুলো জিনিস, মেয়েদেরকে নিয়ন্ত্রণ করা, তাদের এডুকেশন বন্ধ করে দেওয়া, তাদের একটা একটা একেবারে একটা তালেবানি স্টাইল যখন শুরু করে দিছে। আপনি জানবেন যে বাংলার বাঙালি শিক্ষা এবং বাঙালি কালচার খুব সমৃদ্ধ। তো এরা কখনোই তালেবানি রাষ্ট্র কোনোদিন হবে না এবং এটা মেনে নিবে না। এটা ওরা কয়েকজন লোক, কিছু লোক বিভিন্ন বহুদিন ধরে ওদের বিরুদ্ধে পিছনে এই মিডল ইস্টের কিছু টাকা এসেছিল, জামাত সেই কিছু পয়সা খরচ করে কিছু একটা 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 শ্রেণী তৈরি করেছে। সেই শ্রেণীগুলো এরকম ধরুন হয়ে গেছে, তারা বোধ বুদ্ধি একেবারে বিলোপ করে তারা একেবারে ওই আফিম খাওয়াই দিলে যেমন হয় ওই রকম ভাবে ইসলাম নিয়ে ওরা চলছে। ইসলাম যে শান্তির ধর্ম, ইসলাম যে ভায়োলেন্ট কোনো কিছু পছন্দ করে না, এবং ইসলাম যে একেবারে পরিষ্কার বলে দিয়ে গেছেন রাসূলুল্লাহ, যেটা শান্তির ধর্ম, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, এই যে কথাগুলো বলে দিয়ে গেছে, এগুলো কিন্তু এই ক্রিমিনালরা এগুলো নেয়। এবং রাসূলুল্লাহ বলছেন যে কলমের, একজন শহীদের রক্তের চাইতে কলমের কালির দাম বেশি। এই কথা আমি একবার বলছিলাম তো আমার অফিসে বসে, তো নতুন চাকরি নিতে আসছে সে আমাকে বলল যে ভাই এটা তো কোরআনে কোথাও লেখা নেই। আমি বললাম যে রাসূলুল্লাহর কথা কোরআনে লেখা থাকবে কেন? কোরআনে তো আল্লাহর বাণী, হেরা পর্বতের গুহায় বসে যে বাণীগুলো আসছে ওইগুলোই কোরআনে। মানে ধর্ম আর রাজনীতিকে বাংলাদেশের এই মৌলবাদীরা, কিছু সংখ্যক মানুষ, তারা ধর্ম আর রাজনীতিকে একসঙ্গে মিলিয়ে ফেলেছেন, গুলিয়ে ফেলেছেন, যার ফলে ধর্মটা কিন্তু ব্যবহৃত হয় রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। আইয়ুব খান ধর্ম ব্যবহার করছে, পাকিস্তানের অধিকাংশ শাসক ধর্মকে ব্যবহার করছে। যার ফলশ্রুতিতে আজকে এই পরিস্থিতি পাকিস্তানে এবং বাংলাদেশ অশান্ত। একদম। অনেক ধন্যবাদ স্যার। ধর্ম ব্যবসা করতে গিয়ে পাকিস্তানের অবস্থা শেষ। একদমই। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনার কাছ থেকে আমরা জানলাম, এবং এখন দেখার যে বাংলাদেশে কোন পথে শান্তি ফিরে আসে। বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন আমাদের সঙ্গে ছিলেন। স্যার, আরও একবার ধন্যবাদ জানাই আপনাকে। আমাদেরও নজর থাকবে যে এরপর বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায় এবং কোন পথে শান্তি ফেরে। সেই আপডেট আমরাও দিতে থাকবো আপনাদের। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।